নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও ভালো আছি। প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি। হ্যাঁ রে বৃষ্টি রে বৃষ্টি, এটার কি আরম্ভ হয়েছে? এটা অনেক তো আরো বাড়তাছে। তে গরু হয়ে দেখো আনছ, গরু বড়টা আনছ, গরু ভিজাইস না, অনেক ভিজাইলে সমস্যা হইব। প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে গরু ঘাস খাইতেছে, বন খাইতেছে আর কি। গরু তো ভিজতেই আছে, আর দুইটা গরু আছে, এটা আপনার ঘরের ভিতরে রাখছে আর কি। এটি একটু শুরু আর কি। আর এই বটটারে ঘরের ভিতরে রাখলে সেনায় টেনায় দিলে আবার দুধ খাই আলবো। এই যে গাই খিরাইব, তো বাইরের গরুর দুধ আপনার 1 পা দেয় আর কি, 250 গ্রাম দুধ দেয় মাত্র। আমি না করছি বাইরে যে এই 3টা বেচে বালা দেখে একটা কিন, হ্যাঁ মানে না। আমার কথা হলে আমি কষ্টই করবাম 2টা পয়সার লাগিয়া। এই বুইটা গরু ফেললে লাভ আছে? একটা গৃহস্থ কষ্ট করে ঘাস কাটে, এই এরপরে মার কুড়া ভুসি সব কিছু খাওয়ায়, যদি 1 পা দুধ দেয়, মানে অর্থাৎ 250 গ্রাম দুধ দেয়, তো এই গরু ফেললে কোনো লাভ আছে কোনছে? মানে হ্যাঁ মানতো না, না মানলে কি করব? দেন বৃষ্টি স্পিড আরও বাড়তেছে, ঝুমঝুমান্য বৃষ্টি, ঝুমঝুমান্য বৃষ্টি। আয় বৃষ্টি যে পে, ধান দেব নে পে। আপনারা আর এই বৃষ্টির দিনগুলার কথা আশা করি ছোটোবেলার কথা মনে হইব। এই বৃষ্টিটা দেখলে পরে, আমার এই ভিডিওটা দেখলে পরে আমি আশা করি শৈশবের কথা মনে হইব আপনারা। শৈশবে কি দিন কাটাইছিল। আমরাও ছোটোবেলা যখন আপনার এরম বৃষ্টি হইতো না, এই দৌড়াদৌড়ি করতাম, এরপরে আপনার ফুটবল লইয়া খেলতাম। ছোটোবেলাতে অত ফুটবল আসিন না, এই সময় আপনার বনের এই পলিটিং ভরিয়া, পলিটিংয়ের ভিতরে বন ভরিয়া 4-5টা পলিটিং দিয়ে পরে আমরা খেলতাম। লাত্তি দিলে যাইতো। এই স্মৃতিগুলা এখনও মনে হয়, বুঝছেন? ছোটোবেলার এই স্মৃতিগুলা। একটা বক বয়ে রয়েছে আর কি, সাদা বকটা। আমি দাঁড়ে যাইলে যদি উড়া দেওয়ালায়, দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটা বক বয়ে রয়েছে, এই যে বকটা, এই আসতেছে, লম্বা পায়ের বক। আমার একটা ইচ্ছা, একটা বক পালতাম, সাদা বক। বকগুলা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, কিন্তু আপনার পাই না, সাদা বক পাই না। এরপরে নিজেরও শরীরের অসুস্থতার কারণে একটা জিনিস, একটা প্রাণীর তো কষ্ট দেওয়া লাভ নাই। তারে যদি সুন্দর করে আমি না পালতারি, তারে তো কষ্ট দিতারি না। সেই কারণে আর আমরা করি না আর কি। আবার বৃষ্টি শুরু হইব। এই যে দেখেন, দিনটা কিন্তু কালো হয়ে রয়েছে। দিনের অবস্থাটা দেখেন, এই যে দিন কিন্তু আপনার কালো হয়ে রয়েছে। দিনের আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কালো কিসকিসে হয়ে রয়েছে। আমি আশা করি বৃষ্টি আপনার আর ভালো লাগে না এমন কোনো লোক খুব কমই আছেন। 95% লোক কিন্তু বৃষ্টি পছন্দ করে না। তাও আবার গ্রামের বৃষ্টি যদি হয়, তাহলে তো কথাই নাই। ক্ষেত মাঠ সব কিছু দেখা যায়। হ্যাঁ, এগুলা বৃষ্টির মজাই একটা অন্যরকম। আপনারা তো অনেকেই জানেন, অনেক ঝড় তুফান পার করিয়া দিয়ে আমি আইছি আবার বাড়ির দিকে। আসলে মনে করেন আপনার অনেক মানুষের আশীর্বাদ আছে এবং দোয়া আছে, যার কারণে আমি হয়তো বাড়িতে আমাদের ভগবান বা আল্লাহ
আমার এই ভাগ্যটা দিছে। আপনাদের আশীর্বাদ ও দোয়ার কারণে অনেক মানুষে আমার লাগিয়া আশীর্বাদ করছে, দোয়া করছে। এই কারণে হয়তো আমি বাড়িতে আপনাদেরকে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখাই যাচ্ছি। আপনারা আমার একটু সাপোর্ট করেন, আমি যাতে নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দিতে পারি চেষ্টা করব। গ্রামীণ জীবনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার লাগে। আমার লাগে সবাই আশীর্বাদ দোয়া করবেন, আমার শরীরে যাতে ভালো থাকে, এই আর কি আপনাদের কাছে চাওয়া। আর আমার চ্যানেলটা দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনারা একটা সাবস্ক্রাইবে হয়তো আমার একটু উপকার হবে। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। আপনাদের কাছে আমার পুরোজোরে অনুরোধ রইল, দাদা ভাই দিদি ভাইয়েরা যারা ভিডিও দেখেন দয়া করে একটু সাবস্ক্রাইব করেন। আপনারা অনেকেই আছে ভুলবশত আপনি সাবস্ক্রাইব করতে পারে না বা করা হয় না আর কি, হয়তো অলসতার কারণে। দয়া করে আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমার একটু উপকার হবে, একজন সাবস্ক্রাইবার আমার বাড়লো। আপনারা যদি এইটুকু সহানুভূতি আমারে দেখান তাতেই আমি যথেষ্ট। এটি হলো পুঁইশাক আর কি। পুঁইশাকটা তেমন বেশি বাড়ছে না, একবারে চিকন হয়ে গেছে। মানুষের মধ্যে যেরকম চিকন মানুষ আছে, মোটা মানুষ আছে, শাকসবজির মধ্যেও এরকম মানুষ আছে। পরিচর্যার কারণে কিন্তু অনেক সময় দেখা গেছে কিছু জিনিস খুব দ্রুত বাড়ে, আর কিছু জিনিস আছে যেমন আছে তেমনই থেকে যায়। আইল কি বুড়ে আলছে? আইল বুড়ে আলছে? আইল বুড়াই তার তো না। আইল তো দেখছিলাম বা এই বৃষ্টিতে পানি বাড়তো না। এটা একটানা বৃষ্টি লাগবো, একদিন দুই দিন, তেলে যদি আবার নতুন করে গিয়ে পড়ে। এই বৃষ্টি একটু পরেই দেখবি যে সব পল্লা চল্লা ছাড়া না, একটু পরেই পাওয়া যাইব গা। এই বৃষ্টিতে আর এটা জমতো না। বৃষ্টির গতি আবারও বাড়তেছে আস্তে আস্তে। আমার বাবা নিজে নিজে খাইতেছে, দেখেন কত সুন্দর করে। আমার অর্ক বাবা খিচুড়ি খাইতেছে সকালবেলা। তার মানে কইছে ডাইল চাল দিয়ে খিচুড়ি রাঁধতে, পরে তারে অল্প একটু দিছে আর কি খিচুড়ি দিছে। নিজে নিজে কত সুন্দর খাইছে দেখছো? হ্যাঁ দিনটা আবার বাড়তাছে, বৃষ্টি আবার বাড়তাছে। মুখে মুছাই দিল আমার লক্ষ্মী বাবা, একলা একলা খাই আছে। তোমার টাম্মা, হ্যাঁ তোমার টাম্মা একলা একলা খাইতারে না বাবা। আমার বাবা একলা একলা খাইলা। তোমার টাম্মার লাগে দুইজন লাগে, দুইজনে খাওয়াই দেয় তোমার টাম্মারে। আর আমার অল্প একলা একলা খাইলা। বই ভিজে দেবো গা দেখ কেউ। তো এইসব প্রাইভেটও যাইতেছে আর কি। আমাদের বাড়ির কাছে একটা প্রাইভেট ঠিক করে দিছিলাম আর কি, ওই প্রাইভেটও যাইতেছে এইসব। দাও আস্তে আস্তে লাভ দো। হ্যাঁ পরে রুমি ম্যাডামের বাড়িতে গিয়ে দই বানে খাও, দই বানে হেরা বাড়িতে গিয়ে দেখে এক বলবই। মা বৃষ্টি তো বাড়তাছে রে, মা বৃষ্টি তো বাড়তাছে। আমার মেয়েটার লাগিয়ে আপনারা সবাই আশীর্বাদ করুন যে আমার মেয়েটা যাতে সুশিক্ষিত করতারি। আপনারা সবাই আমার মেয়েটার লাগিয়া আশীর্বাদ ও দোয়া করেন। এই যে মা যাইতে কষ্ট হইব, কিতা করবা মা, করার তো নাই কিছু। যাও বাউটি দুয়ে এলো হ্যাঁ না গিয়ে বলবো। যাও আস্তে আস্তে যাও। কাছেই, আমরা বাড়ির কাছেই, 3-4 মিনিট লাগে আর কি যাইলে। না আমরা 300 টাকা মাস আর কি পড়াই, তারে 300 টাকা দিই একবেলা পড়াই আর কি। আরও ছাত্র আছে, এক ছাত্রর লোক একসাথে পড়ায় আর কি। মানে মনে হয় একটু বাড়ির থাকলে খালি হয় না, তার মা তো যতটুকু পারে সাপোর্ট দেই। এরপরে আপনার মনে করবেন একটু প্রাইভেট পড়াইলে যেমন সুবিধা হয় আর কি। আমার তো এটির উপরে নির্ভর, একটা ছেড়া একটা সিঁড়ি।
যাই হোক ঈশা যাইতেছে গা। ঈশা আপনার যেন হয়ে যায়, মনে করেন যে চেষ্টা করি ঈশার লগে লগে যাইবার লাগে আর কি। কারণ আমার একটা মাত্র সেরি, দেশের অবস্থা তো খুব একটা ভালো না। কারণ বাচ্চার উপরে যে কী পরিমাণ পাশবিক নির্যাতন হয়, এটা তো আপনারা যারা নিয়মিত টিভি দেখেন বা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, আপনারা তো জানেনই অবস্থাটা। সেই কারণে এই ভয় থেকে আমার একটা মাত্র সেরি, আমি চেষ্টা করি সবসময়। আমার কাছে তো হ্যাঁ আমার রাজকন্যা, ঠিক না? প্রত্যেকটা সন্তানই তো প্রত্যেকটা বাবা মার কাছে রাজপুত্র, রাজকন্যা। এই দেখেন বৃষ্টি আবার বাড়তেছে। এই কারণে যেন হয়ে যায় স্কুলও যাইলেও আমি সাথে করে নিয়ে দিয়ে আই। আবার আহনের সময় 6 জন 7 জন একসাথে করে আয়ে। আহনের সময় তো আর আনতারি না, কারণ হলো আয়ে 5টা বাজিয়া যায়, 4টা বাজিয়া যায়। কারণ আমি তো দোয়ানো যাই গা, তার মা তাহে বাড়ির। সেই কারণে আর কি বিকালেরটা মনে করেন যে 6-7 জন লোক আছে, হ্যাঁ হেরার লগে আয়ে আর কি। আর যাওয়ানোর সময় এক একজন এক এক ভাই জায়গা আছে, এই কারণে আর কি একজনের সাথে আর একজনের দেখা হয় না আর কি। এই কারণে আমি নিয়ে দিয়ে আই আর কি। এই তো প্রাইভেট থেকে আইব, আইলে পরে ওরে মনে করেন যে আমি আর তারারে দিই আমার স্কুলে দিয়ে আই হচ্ছি তারে। তো রাস্তা তো খারাপই, খারাপের চিন্তা হল হইব, খারাপের জায়গাতেই তাহিয়ে আমরা তো আর ভালো হইব কিবা না। নতুন আইল বানছে না, এই কারণে তোমার সমস্যাটা। আইলটা আবার যদি উড়ে উঠি কয়েকদিন রোদ উঠে, তাহলে আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর কি। না একটা না বৃষ্টি থাকবে, একজন বৃষ্টির অবস্থা, বৃষ্টি কমতে আছে না সকাল থেকে। এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যে কোন সময় শেষ হয় ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ আই রে ওন আবার নতুন করে বাড়তাছে, আরো বাড়তাছে কম তন। হ্যাঁ হ্যাঁ এরা বাড়িতে দিয়েছি গিয়ে, রাস্তা থেকে দিয়েছি আর কি গিয়া, এরা বাড়িতে গেছে যে দেখেছি। 3000 3000 টি একান্ন করে দেখছিস বেটা, বোধহয় 100 টাকা না 150 টাকা হয়েছে। আগে আমরা মাটির ব্যাংক আছি, পয়সা ফেলাইতাম যে পয়সা দিয়ে আমরা দাহি দিলে করে আগে আগে মাটির ব্যাংক না, সর্বপ্রথম আমরা হালাইতাম কি এর মধ্যে জানো, বাঁশ দিয়া যে ঘর বানতো না, এই বাঁশের মধ্যে আমরা বাবা দাও দিয়া ছোট ছোট সিদ্ধি করতো কইরিয়া। বাঁশের যে ফাঁক আছে না, এই যে গাইডগুলো আছে, এই গাইডের কিন্তু দেখো জায়গা আছে, এই জায়গাটির মধ্যে পরে বাবা এটার মধ্যে আমরা 5 টিয়া 2 টিয়া 1 টিয়া 4 আনা এটা আমরা তো এটা ছোটবেলার কত স্মৃতি আছে। রান্না করো আপনার কিছু শুকনা করিডোরি আছে না আর কি, তো এটি বিদ্যা দিতেছে কাশিমা, এটি একটু 5 টাকা করে লইব আর কি। একটু জারা দাও, একটু জারা দাও। আরে কি ফালাই দাও, রোদ দিলে ঠিক হইব, যত মাটি থাক এটি রোদ দিলে আবার ঠিক হয়ে যাব। তুমি দেখো রোদ দিলে আবার ঠিক হয়ে যাব। হ্যাঁ এটি বিজাইন না বোধহয় তুলছিলাম এর লাগি নেই, রোদ দিছ যে পরে তোমার এই যে ই হয়েছে আর কি। এটা তো এটা তো এটা তো এটা বড় আছে, এটা হে দিন বানাইছো না মা, হে দিন বানাইছিল না এটা, এটা নতুনটা। এ বা পুষ্টি করো নিয়ে তো, আর নাহলে তো ব্যক্তি দিচ্ছে দেবো কেন? হ্যাঁ আই রে মেঘ যে নামছে, মেঘ কারে, এই যে দেখবেন অবস্থা। মেঘের গতি আরো বাড়তেই আছে।
বাড়তাছে আরো খালি বাড়তেই আছে খালি আরো বাড়তেই আছে খালি। এটা এনে বানা ভাতে তো তুমি ভাতটা না এটা, আর এটা তো কদিন পরে আবার ঠিক করন লাগবই। এবার হইতো না এরপরে দিয়া দেখ তারও দেও যাই হইলে তো হইলেই। অবস্থাটা কি তা শুরু হয়েছে তোমার বিজনেস কেটে কোথায় যাও করে কোথায় বিজন লাগতো না বিজা লাভ নাই। অনের জ্বর মারাত্মক, অনের জ্বর জাডি মারাত্মক। এই জায়গাটার মধ্যে বয়ে দেখো কতটুক ভালো লাগে বৃষ্টির মধ্যে, এটাই বলে লাভ নাই। আসলে বৃষ্টি মনে হয় যে বৃষ্টি বাদলের দিন অনেক তোমরা কেউ আইন না খিচুড়ি দিতেছে, হ্যাঁ সাথে ডিম বোনা হাঁসের মাংস, কিরম লাগবো তোমার কাছে? হাঁস বড় হাঁস, হাঁস আর একবার খাওয়া এমনি হাঁসের সময়। এই বৃষ্টির দিনে তো তোমার এই খিচুড়ি আর হলো হাঁসের মাংস খাইলে সেই স্বাদ লাগবো মা। হ্যাঁ মা কি বলেন? হ্যাঁ ভালো লাগতো না? আর মা তো মুরগির মাংস খায় না, মা খালি কয় আসতো আয় না হাঁস খাওয়া এমনি মা। এইটা তো কাটনি আছে, যে কোনো বালা জিনিস খাইতে গেলে তো তোমার কষ্ট করন লাগবেই, করার তো নাই কিছু। হ্যাঁ এটি কই নিবা? এটি কেন বীজ দো না তো, কেন বীজ দো না তো তুই দেও না। এটি লয়ে গেলে অন বীজ দো না এটা তো আও মে এই শাড়িটার উপরে তো আপাতত শাড়িটার উপরে তো শাড়িটার রেডি আছে না, এটার উপরে তো তেলে তো মাটি তুলতো না। হ্যাঁ পরে রোদ উঠলে পরে ব্যাগটা নিয়ে একবারে রোদ উঠে লাগবো সীমা। ও অনেক উঠতো না, উঠলে মনে হলো যে কালো উঠতো না, কালো না হইলে পরের দিন উঠতো না, এ বেজন লাগবো আর কি, করার তো নাই কিছু। হয় রে যে চুলাটা রেন্দে আইতাছে ইটা মানিটা। সাবধানে সীমা সাবধানে, এ সীমা এই জায়গাটা একটু বাড়ি দিয়ে রাখ তারবা না। ওই যে এই যে তোমার চুলাটার মধ্যে আইতাছে, আর এই জায়গাটার মধ্যে কি একটা সালা দেওয়া যাইব? সালা হেন্দা ভালো চুলাটা ইয়ে হইব, চুলাটা যাতে না ভিজে আর কি, এটা লাগে চুল আস্তে না। কিন্তু আমি একটা তেন খাইছি একটু আগে, টিপে এইসব না সাইরে কথা কইতাছে না দিনটা কি তো অবস্থাটা শুরু হয়েছে। এই যে সকালতে শুরু হয়েছে তো ভিজবই, তা করলে করার নাই কিছু, বৃষ্টি বাদল থাকলে তো ভিজবই।
কি হয়েছে ওর কসিল লাগে রে বাবা এটা করো না মনে যাইব কি ভাই হ্যাঁ দিন ধাই করে খারাপ এটাই তো কথাটা এমন দিনে তোমার ছাত্র হয়তো না বেশি মেঘ না গার্জিয়ানই বাড়াইতো না দেখি হ্যাঁ রে নিয়ে দিয়ে নিয়ে দিয়ে